কিয়ামতের মাঠে মানুষ উঠবে, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে, সূর্য কাছে চলে আসবে, ঘাম দিয়ে টাকনু, হাঁটু, বুক, গলা ভিজে যাবে। আমল নামা ছুঁড়ে দেয়া হবে, কারো ডান হাতে কারো বাম হাতে। পুলসিরাত স্থাপন করা হবে, জাহান্নামকে নিচে রাখা হবে আর জান্নাতকে পুলসিরাতের পরে। এগুলোকে ব্যাখ্যা করা যাবে? দেখেছেন কখনো জান্নাতের হুরপরি দেখেছেন? জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন? জাহান্নামের শাস্তি দেখেছেন? জাহান্নামে যে হিংস্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক হিংস্র জীবজন্তু রেখেছেন, দেখেছেন কখনো? জাহান্নামের প্রহরী একজন ফেরেশতা আছেন, চিফ অফ কমান্ড যেটা আমরা বলি আর কি, আছে না চিফ অফ কমান্ড একজন, তার নাম হচ্ছে মালেক। কি নাম? মালেক। সূরা যুখরুফের মধ্যে এই ফেরেশতার নাম আছে। তো তাকে কি ব্যাখ্যা করতে পারবেন? আরেকটা সূরা আছে আলাইহা তিসআতা আশার, জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, ব্যাখ্যা করতে পারবেন? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এই সিংহাকে ব্যাখ্যা করতে পারবেন? দেখেছেন কখনো? আমাদের বিশ্বাসের পিলারগুলো কি তাহলে? আমাদের বিশ্বাসের স্তম্ভগুলো হচ্ছে অদৃশ্য বিশ্বাস, তাই নয় কি? আর যারা পশ্চিমা সংস্কৃতিতে এই গোলকধাঁধায় পড়ে আছে, তাদের বিশ্বাসের মানদণ্ড হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেটা পাবো এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। তাহলে এগুলো কি সত্য না? এগুলো সত্য না যেগুলো বললাম? যদি এগুলোকে কেউ সত্য বলে না বিশ্বাস করে, সে কি মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? এগুলো দিনের মৌলিক বিষয় নয়? এই মৌলিক বিষয়গুলোকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মুসলিম হতে পারবে না। ইসলামটা কি? আত্মসমর্পণ, তাই নয় কি? আল্লাহ পাক ইসলামের কথা বলতে গিয়ে যার কথা সবার আগে নিয়ে আসছেন তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন বিনা বাক্য ব্যয়ে যে আমি আমার রবের নিকটে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে স্ত্রী এবং সন্তানকে রেখে আসো ওই মক্কায়, ওখানে কোনো মানুষ নাই, কোনো শহর নাই, খাবার পানীয় কিছুই নাই। তিনি রেখে আসলেন, আল্লাহকে প্রশ্ন করলেন না এই আদেশটার পিছনে যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি, কারণ কি, প্রশ্ন করেছেন? আত্মসমর্পণ করেছেন। এই যে ইসলাম। তাকে বলা হচ্ছে তোমার ছেলে দৌড়ানো শিখেছে, এখন দৌড়াতে শিখেছে, তাকে জবাই করতে হবে। কি করতে হবে? যুক্তিতে আসে? দর্শনে প্রমাণ করতে পারবে? বিজ্ঞানে আসবে? আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আত্মসমর্পণ করলেন। ছেলেকে গিয়ে বললেন ইয়া বুনাই, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি আমাকে বলো দেখি। যেমন বাপ তেমন বেটা, আমি বলি যেমন মা তেমন বেটা। কারণ এই সন্তান ইসমাইলকে তার বাবা মানুষ করেননি, বরং তার মা মানুষ করেছেন একা। কোন মা? যেই মাকে ওই মরুভূমিতে রেখে আসা হচ্ছে, আর তিনি বলছেন আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? ইব্রাহিম, ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই কাজ করছেন? কোথায় রেখে যাচ্ছেন আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারেন না। স্ত্রী সন্তানকে এমন জনমানব শূন্য জায়গায় রেখে আসলে বুক ছটফট করবে না? কষ্ট লাগবে না? কষ্টে কথা বের হচ্ছে না। শুধু এতটুকু বললেন, মাথা নাড়ালেন যে হ্যাঁ আল্লাহর আদেশে আমি রেখে যাচ্ছি। তখন ওই মা, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম, তিনি বলছেন ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলাম, আল্লাহই আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এই হলো মা। তারপর সাফা মারওয়া যে সাইর ঘটনা জানেন? একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, যারা হজ করেছেন এখানে অনেকেই তাওয়াফ করেছেন না? যদি সাফা মারওয়া তাওয়াফ না, সাই, যদি সাফা মারওয়া সাই করার সময় এই ফিলিংসটা না আসে যেটা হাজেরা আলাইহিস সালামের সেই কাজ, তাহলে এটা জগিং হবে, তাই না? রূহটা পাবে না। ওখানকার শিক্ষাটা কি? এটা হচ্ছে হাজেরা আলাইহিস সালামের সেই স্মৃতি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ওই যে এক মা তার সন্তানকে পানি পান করানোর জন্য
ছুটেছেন, সেই যে দৃশ্যটা হৃদয় বিদারক, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। দেখেন নাই? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারলেন না, মনে আছে? তিনি জবাই করতে যাচ্ছেন, তখন শয়তান ধোঁকা দিচ্ছে না, তখন তিনি পাথর ছুড়লেন। ওই যে পাথর ছোড়ার যে সংস্কৃতি, আমল, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রেখে দিয়েছেন। দেখেন নাই? এই যে ছেলেকে জবাই করতে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে অন্য একটা প্রাণী জবাই হলো না, সেই যে ঈদুল আজহার সেই সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এভাবে আল্লাহ পাক আল্লাহর মনোনীত বান্দাদেরকে, আত্মসমর্পণকারী বান্দাদেরকে, তাদের আমলকে, তাদের আকীদা আদর্শকে যুগ যুগ ধরে টিকিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে প্রশ্ন করেননি কেন, কি জন্যে, কি যুক্তি, কি দর্শন, কিচ্ছু না। আল্লাহ পাক আদেশ করেছেন, করে ফেলেছেন। তখন ওই ছেলে বলছে, ইসমাইল, ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এরকম একটা ছেলে দেখাতে পারবেন এখন? পাবজি, ফ্রি ফায়ার, আপনার ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ডের পিছনে সময় ব্যয় করা, সারা রাত পর্নোগ্রাফি দেখা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, জেনা করা। জেনা তো বুঝেন, জেনার হিসেব নেই, কতগুলো মেয়ের সাথে অবৈধ সেক্স করেছে, হিসাব নেই। জেনা, পর্ন, মাদক, আপনার অহেতুক খেলতামাশায় ব্যস্ত থাকা, আপনার ইউটিউবে পড়ে থাকা, ফেসবুক নিয়ে পড়ে থাকা, সারাদিন অনলাইনে গোতাগুতি করা, পড়াশোনা করা মন দিয়ে না করা, ছাত্র জীবনেই মাদক সেবন শুরু করা, কিশোর গ্যাং তৈরি করা, এই কাজগুলো কারা করছে? যারা এই কাজগুলো করছে এরা কি অমুসলিম? এরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? এই যুব সমাজ, এই মুসলিম যুব সমাজ কি কখনো ইসমাইল হতে পারবে? শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দিলেই কাজ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই বিপুল পরিমাণ সংখ্যক এই যুব সমাজকে, পরবর্তী প্রজন্মকে আল্লাহর দ্বীনের পথে ফেরাতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত শুধু স্লোগান দিয়ে কাজ হবে না। যখন প্রত্যেকটা যুবক কোরআন পড়তে জানবে, ইনশাআল্লাহ অর্থ বুঝবে, কোরআনের হকগুলো আদায় করবে, আদেশ মানবে, নিষেধগুলো বর্জন করবে, দেখবেন অটোমেটিকলি কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে। অটোমেটিকলি, চাপ প্রয়োগ করতে হবে না আপনাকে। জ্ঞানের একটা বিপ্লব দরকার, পড়াশোনার একটা বিপ্লব দরকার এখন। তো ওইদিকে আমি পরে আসছি। আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেননি বেশি আল্লাহ পাককে। ইবলিস কি করেছিল? উল্টা প্রশ্ন করেছিল, কেন সেজদা করব, কেন সেজদা করব, আমি তো আগুন দিয়ে সৃষ্টি, ও তো মাটি দিয়ে সৃষ্টি। এই যে অহংকার, আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে কাউন্টার দেয়া, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির কারণেই কিন্তু ইবলিস কি হলো? ইবলিস কি হলো? অভিশপ্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নবী মূসা, নবী ঈসা, নবী হুদ, নবী শুআয়ব, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি, বিজ্ঞান, দর্শন উপস্থাপন করতেন? করতেন না। যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন। এর নামই হচ্ছে ইসলাম। প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, ব্যাখ্যা আছে, বিজ্ঞান আছে, কিন্তু সবকিছু বোঝার ক্ষমতা আমার নাই। সবকিছু ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাকে দেননি, এটা বুঝতে হবে। এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলোকে ব্যাখ্যা করতে পারবে? একটা সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাইনি আজ পর্যন্ত। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে? সায়েন্সের বইয়ের অভাব নাই, ফিজিক্সের, অ্যাস্ট্রোনমির যত বই আছে দেখবেন, এই বইগুলো পড়েন, বাংলা অনুবাদও হয়েছে অনেক বই, পড়লে দেখবেন কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছেন, সেটা হলো যে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, ফুল স্টপ। এটাই মেনে নিয়ে তারা চলছেন। এটা একটা সূত্র, বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, এই সূত্রের উপর চলছে এরা।